কেন সব কিছু বাদ দিয়ে পলিথিন? রুয়ান্ডার একজন রাষ্ট্রপতি আছেন, উনি রুয়ান্ডা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, আপনারা জানেন, যেখানে লম্বা সময় সিভিল ওয়ার চলেছে। তো উনি বলেছিলেন যে যুদ্ধ আমার যত না বেশি ক্ষতি করেছে, তার থেকে অনেক বেশি ক্ষতি করছে আমার এই পলিথিন শপিং ব্যাগ, কারণ এগুলো তো আর মাটিতে মিশবে না, আমি এগুলো দিয়ে করব কি? কিন্তু যুদ্ধের ক্ষতি একসময় হয়তো থেমে যায়, কিন্তু এটার ক্ষতি তো 100 বছরে আপনি থামাতে পারছেন না। ফলে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা যখন আপনার রক্তে ঢুকে যায়, আপনার লিভারে পাওয়া যায়, আপনার ব্রেইনে পাওয়া যায়, নবজাতকের যে দুধ সে খাবে, মায়ের দুধ যেটাকে সবচেয়ে নিরাপদ ভাবা হতো, সেখানে পাওয়া যায়, তখন এটাকে গুরুত্বপূর্ণ মনে না করার তো কোনো কারণ নেই। আমি প্রথমে ধন্যবাদ জানাই যে আমাদের এই নিষেধাজ্ঞাটা বাস্তবায়নে বাংলাদেশের সুপার মার্কেটগুলো একটা অনেক বড় ভূমিকা রেখেছে। তারা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। আমি আশা করি যে তাদের পাশাপাশি প্রাণ কোম্পানির মতন কোম্পানিগুলো শুধুমাত্র এরকম প্রোগ্রাম স্পন্সর করেই তাদের দায়িত্ব সীমাবদ্ধ রাখবে না, তাদের যে প্লাস্টিকের মোড়ক আছে, তাদের যে পানির বোতল আছে, ছোট ছোট সসের প্যাকেট আছে, সেখান থেকেও তারা সরে আসবেন। তার কারণ হচ্ছে এতটুকুন সসের শ্বাসে যখন দেয়া হয়, আপনি ওটাকে ফেলে দিয়ে খেয়ে ফেলে চলে যান, এইটা কিন্তু আমার ওয়েস্টের ম্যানেজমেন্টের বার্ডেন বাড়িয়ে তুলছে। তার বিপরীতে যদি আপনি বড় প্লাস্টিক সসের বোতলেই টেবিলে সার্ভ করেন, আমরা যখন ছোটোবেলায় চাইনিজে যেতাম তাই তো আমাদেরকে দিত, বা একটা বাটিতে ঢেলে দিত, তাইলে কিন্তু আমার এই ছোট ছোট স্যাশেগুলোর আর প্রয়োজন পড়ে না। ছোট ছোট প্যাকেটে টমেটো সস, চিলি সসের আসলেই কোনো প্রয়োজন নাই। এবার আমাকে বলেন, একটা প্লাস্টিকের স্ট্র দিয়ে কোক খান, নিজেকে খুব স্টাইলিশ মনে হয়, তাই তো? এটা একটা স্টাইল। প্লাস্টিকের স্ট্র 100 বছরে যাবে পৃথিবী থেকে? যাবে না তো। ওইটা নদীতে পড়ে ভাঙবে, ভেঙে মাছ খাবে, মাছের থেকে আপনি খাবেন, আপনার থেকে আপনার বাচ্চা খাবে। এই স্টাইলের তো প্রয়োজন নাই কোনো। কটন বাড, ডাক্তাররা বলে কটন বাড ব্যবহার করা খুবই খারাপ, আপনার কানের যে ওয়্যাক্সিং ওইটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। কটন বাডের কী প্রয়োজন? আপনি নাড়বার জন্য স্টিরার দিয়ে আপনারা নাড়েন, আমরা নাড়ি না, কফি এগুলো নাড়িতে, দিস ইজ ভেরি স্টাইলিশ, কিন্তু এটা আসলে ইজ ভেরি ড্যামেজিং। তো আমরা একটা ভালো খবর হচ্ছে যে আমাদের যারা প্লাস্টিক প্রডিউসার্স আছেন, তারা এই 3টা পণ্য নিষিদ্ধ করার ব্যাপারে আমাদের সাথে একমত হয়েছেন। আমরা খুব সহসাই এই 3টা পণ্য নিষিদ্ধকরণের দিকে যাব। এবং আরেকটা কথা একটু বলে রাখি যে আমাকে একটা প্রশ্ন প্রায়ই করা হয় যে কাঁচা বাজারে তো পলিথিন শপিং ব্যাগ বন্ধ করতে পারেনি। তার 2টো কারণ। একটা কারণ হচ্ছে আপনি নিজে বন্ধ করছেন না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আপনাকে যখন প্যাকেটটা দেয়া হচ্ছে, আপনি বলছেন না যে আমি বাসা থেকে ব্যাগ নিয়ে আসছি, আমার ব্যাগে দাও। কারণ আমার দাদা, আমার বাবা এইভাবেই বাজার করতো, আপনার বাবা দাদাও এইভাবেই বাজার করতো। ব্যাগটা দয়া করে সাথে করে নিয়ে যাবেন, হয় নিজের গাড়িতে রাখবেন, আর যাদের গাড়ি নেই তারা বাবা দাদার ওই কথাটা কানের মধ্যে বাজাবেন যে বাজারের ব্যাগটা দাও তো, ওটা নিয়ে যাবেন। আরেকটা কারণ হচ্ছে মানুষের অভ্যাস। মানুষ এখন আর ব্যাগের মধ্যে একটু রক্ত লাগবে এই জিনিসটা নিতে পারে না, কিন্তু বছরের পর বছর তার ছেলেমেয়েরা মাইক্রোপ্লাস্টিক আলা মাছ খাবে আর মুরগি খাবে, এটা ঠিকই মানতে পারে। তো এই জিনিসটা তাদেরকে ভালো করে বলতে হবে যে রক্তটা একটু ধুয়ে দিলেই তো চলে যায়। এখন দেখলাম কয়েকটা সুপার মার্কেট এই সেলুলার দিয়ে র্যাপ করে দিচ্ছে, যেটা কিন্তু বাংলাদেশে হয়তো আমদানিটা একটু বাড়াতে হবে, এবং সেটা সম্ভব।